বলুন কি আপনাদের কি বক্তব্য? 2026 বিধানসভা নির্বাচনের আগে এবার শেষ 21 জুলাই প্রস্তুতি কি টার্গেট? 2026 বিধানসভার আগে শেষ 21শে জুলাই এবং 2026-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে তার আগেও এটা শেষ 21শে জুলাই। কাজে আমরা জানি যে প্রত্যেক বছরের রেকর্ড এবার ভেঙে যাবে, ছাপিয়ে যাবে এবং সমগ্র পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় 21শে জুলাই সোমবার উপস্থিত হবেন এবং ধর্মতলা একটি জনপ্লাবন, একটি জনসমুদ্রে পরিণত হবে। বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর নির্যাতন হয়েছে, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের উপর। এই অবস্থায় বাঙালি অস্মিতাকে অন্যতম কি হাতিয়ার করছেন আপনারা? বিজেপি বাংলা বিদ্বেষী এবং বিজেপি বাঙালি বিদ্বেষী, এটা এতদিন সবাই পরোক্ষভাবে জানতো, এখন আসল সত্যিটা সামনে এসে গেছে। কাজে আমরা বরাবরই জানতাম যে বাঙালিদের প্রতি এক বিশেষ ঘৃণা কাজ করে বিজেপিদের মধ্যে এবং তাই বিজেপি শাসিত রাজ্যে সেটার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। আমরা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 16 তারিখ পথে নামছেন, আমরা সকলে তার সাথে থাকবো। বাংলা বাঁচানোর দায়িত্ব, বাঙালিকে বাঁচানোর দায়িত্ব অবশ্যই আমাদের সবার এবং তাই আমরা এই লড়াইয়ে সমবেতভাবে একসাথে আছি। আমরা জানি যে 21শে জুলাই আমাদের প্রত্যেকের কাছে একটা আবেগ। 1993 সালে যেই ঘটনাটি ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে যেই 13 জন যুবক তরতাজা, সেই সময়ের তৃণমূল যখন হয়নি তখন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি, ওনার নেতৃত্বে মহাকরণ চলো অভিযান এবং সেখানে 13টি প্রাণ চলে যায়। তাদেরকে স্মরণ করে, তাদের বলিদানকে স্মরণ করে 21শে অগস্ট আজকে আমরা কুটি পুজো দিয়ে শুভ সূচনা করলাম এবং 21শে জুলাই আমরা 21শে জুলাই সকলে এখানে উপস্থিত থাকবো এবং আমরা এই প্রত্যেকবারের মতো এবারও আমরা দেখতে পারবো যে দেয়ার ইজ গোয়িং টু বি এ রেকর্ড ব্রেকিং টার্ন আউট এবং অবশ্যই একটা শক্তি প্রদর্শন করারও জায়গা আমাদের থাকে। আমরা জানি সামনের 26-এর ইলেকশন রয়েছে, মামাটির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, তাই যতই নাড়ো কলকাঠি 26-এ আবার হাওয়াই চটি। দুদিন আগে রাজ্যে প্রধানমন্ত্রী আসতেই পারেন, ওনার ডেইলি প্যাসেঞ্জারই তো বাড়বে আস্তে আস্তে। আমরা জানি যত 26-এর ইলেকশন এগোবে তত ওনার ট্রেনে, প্লেনে, বাসে, অটোতে, রিক্সায় নানানভাবে তিনি এবং তার নেতৃত্ব তারা পশ্চিমবঙ্গে আসবেন। বাট দ্য ফ্যাক্ট রিমেন্স দ্যাট বিজেপি হেটস বেঙ্গল অ্যান্ড বিজেপি হেটস বেঙ্গল। কাজে এখানে এসে কোনো লাভ হবে না। আপনার বিজেপি শাসিত রাজ্যে যদি বাঙালিদেরকে নিরাপত্তা দিতে পারেন, যারা বাংলা বলে তাদেরকে যদি বাংলাদেশি বলে দাগিয়ে না দেন, তাহলে আমরা প্রকৃত অর্থে বুঝতে পারবো যে আপনারা বাংলা এবং বাঙালিকে ভালোবাসেন।